দয়াল বাবা জাহাঙ্গীর। বাবা জাহাঙ্গীর বলতেন, আমার বইগুলো কথা বলে। আমার বইয়ের জন্য যে সাহায্য করবা, মনে হয় সে পাক পঞ্চতনের রহমত হতে বঞ্চিত হবে না। পৃথিবীর কোন মহাপুরুষ তার নাম মাওলা রাখেনি, মাওলা আলী। কারণ মাওলা আলী সবার উপরে আশেক, মাওলা আলীর আশেক। না খাজা বাবা বলছে কোথাও মাওলা আলী, না বড় বিশ্বা বাবা বলছে কোথাও মাওলা আলী, না হাফেজ সিরাজি বলছে মাওলা আলী, না আল্লামা জামি বলছে মাওলা আলী, না শাহজালাল বাবা বলছে মাওলা আলী, না রুমি বলছে মাওলা আলী, না নিজামুদ্দিন আউলিয়া বলছে মাওলা আলী। আমির খসরু বাবা তো বলছেই যে আমি নিজামুদ্দিন আউলিয়ার বাবার, আমার বাবার গলির মধ্যে একটা ধুলির সমান। আমি কতটুকু দুঃখের বিষয়, বাবা জাহাঙ্গীর 28টা বই মৃত। এই ঠিক এজিদের দর্শনের মতো 300 আলেম রেডি করছে, এজিদ 300 আলেম তৈরি করছে, আলেম জ্ঞানী গবেষক তৈরি করছে। কি? ইমাম হুসাইনের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার জন্য। ইমাম হুসাইন দেশদ্রোহী, তাকে হত্যা করা ওয়াজিব। ঠিক বাবা জাহাঙ্গীরের বইগুলো মৃত, এরকম কিছু দালাল তৈরি করছে। দালালরা বলে বাবা জাহাঙ্গীরের বই মৃত। আরে তুই পড়নারে বাবা জাহাঙ্গীরের বই নিরপেক্ষ দৃষ্টিতে। নাহি তুই পড়ে দেখ বাবা জাহাঙ্গীর কি লিখছে। বাবা জাহাঙ্গীর তার ভক্তদের বলতো, বাবা আমার বইগুলি পড়ো বাবা, আমি কি লিখে গেলাম, আমার বই কথা বলবে বাবা। রবি ঠাকুরের তার দাড়ি মোজদা চিনা যায় না, তার রচনা দিয়ে চিনা যায়। নজরুল রে ঝাঁকটা চলতে চিনা যায় না, তার রচনা দিয়ে চিনা যায়। সেম বাবা জাহাঙ্গীরও বলতেছে, আমাকে যদি চিনতে জানতে বুঝতে চাও তাহলে আমার বই, আমি কি লিখে গেলাম পড়ো, আমার দর্শনটা দেখ। কিভাবে বলি বাবার বই মৃত? হ্যাঁ, ঠিক এজিদের ওই দর্শনটার মতো আসে না। ইমাম হোসেনকে হত্যা করা ওয়াজিব, ইমাম হোসেন দেশদ্রোহী। কোন কোন মহাপুরুষ বলছে আমি মাওলা? কোন মহাপুরুষ বলছে মাওলা? যাদের নামে এখনো কোটি কোটি মানুষ কাঁদে। ক্ষমতার মোহের জন্য, পীরগিরি করার জন্য সিংহাসনে বসলাম, পীরগিরি করলাম, এই ফকিরি। প্রত্যেকটা মহাপুরুষের দর্শনে বিকৃত করে ফেলে তার নিকটতম লোকগুলা। বাবা কি বলতেছে যে আজকাল সুফিজম এমন হয়েছে, এমন ভাবে পোশাক পরে খাসির মাথা সামনে রেখে ভেড়ার মাংস বিক্রি করে। আগেকার মহাপুরুষরা সব ফালাইয়া দিয়া প্রেমে বিভোর ছিলেন, তার আল্লাহর প্রেমে। আর এখন ঘোর দুনিয়াদার নাহিদ। সাধারণ মানুষগুলি কই যে কোরআনটা গবেষণা করার কথা কেউ বলে না। এই সেদিন, এই গতকালকে না পরশু দিনকে এক মৌলবী সাহেব, বিশাল বড় মৌলবী সাহেব জাবেরের সাথে কথা বলতেছে মহানবী তো এলমে গায়েব জানে না। আর কত ছোট করবা? বাবা জাহাঙ্গীরের বই মৃত, আমার মহানবী এলমে গায়েব জানে না। জাবেরের উত্তরটা দিয়ে দিচ্ছে সুন্দরভাবে। তারপরে আব্দুল্লাহ বিন ইউসুফ না তার ছেলে কি জানি নাম, উনি বলতেছে চুরি করো, ডাকাতি করো, ঘুষ খাও, এই কিন্তু নামাজটা পড়ো। এই টাইপের মানুষটা কি মানুষের অন্যায় শিখায় দেয় না, অপকর্ম শিখায় দেয় না? আপনি দেখেন, গত 4 দিন আগে ভোক্তা অধিদপ্তর
এক জায়গায় অভিযান চালায় দেখে একটা লোক তার দাড়িতে মেহেন্দি, তার চুলে মেহেন্দি, তার কপালে দাগ, সে 101টা শিশু খাদ্য তৈরি করতেছে, ভেজাল শিশু খাদ্য, যে খাদ্য এই ক্যান্সার হতে পারে। সে লোকটা কেন এই কাজ করে? কারণ তার তো শিক্ষা দেওয়া হয় নাই, হকুল্লাহ বাদ, তার শিক্ষা দেওয়া হয় নাই, তার শিক্ষা দেওয়া হয়নি। তাই কোরআন বলতেছে আল্লাহ, কাফেররা আল্লাহকে ঢাকিয়ে রাখে। আজকে যদি সে শিক্ষা পাইতো, সে কখনোই কাজ করতো না। তারে কি শিক্ষা দেওয়া হয়েছে? এই নামাজ পড়ো, এই মাজারে যাও, এই মুড়ি দাও, সব মাপ। দয়াল বাবা, দয়াল বাবা।